আমার কাছে ঈদ মানে অনেক ঘোরাঘুরি, আমার বাচ্চাদেরকে অনেক টাইম দেওয়া। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আজকে আমরা চলে যাব হলো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তো এখানে আমি ফুল ফ্যামিলি সহকারে আমরা চলে যাচ্ছি। এই যে সবাই গাড়িতে উঠে গেছে, সায়ন তো গাড়িতে উঠলে অনেক বেশি এক্সাইটেড থাকে। স্টার্ট করে দিলাম। আমরা ভুল জায়গাটায় চলে এসেছি। এটা হলো আরেকটা জায়গা। সো এটা পাশেই ছিল হলো বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তো এখন আমরা জানতাম না, তারপর আমরা টিকিট কাটতে গেলাম। টিকিট কাউন্টারে বললো যে আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি ওই সাইডে চলে যান। সো লোকটা আমাকে বুঝিয়ে বলতেছে। তারপর আমি আবার লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন সাইড দিয়ে যাব। তখন লোকটা বলল যে আপনি পাশে একটা জায়গা আছে, ওদিক দিয়ে ঢুকেন। তারপর আমি আবার ব্যাক করে চলে আসলাম। সবাই গাড়ি থেকে নেমে গিয়েছিল। তারপর আমরা আবার সবাই ব্যাক করলাম। ব্যাক করে এই দেখো আমি গাড়ির দিকে যাচ্ছি, ড্রাইভারকে বলছি যে ভুল জায়গায় চলে আসছি। তারপর ফাইনালি আমরা আসল জায়গায় চলে আসলাম। এই দেখো এখানে অনেকে এসেছে। এই জায়গাটা ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, আর পিছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। সেই যে টিকিট কেটে আমি ঢুকে পড়লাম ভিতরে। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো আমার কোথাও গেলে যেহেতু আমার সব আত্মীয় স্বজনরা থাকে, তো আমার পিছিয়ে দেখা যায় আমার কাছেই থাকে না, সব আমার আত্মীয় স্বজনের কোলে আছে। যেমন আমার বোনের কাছে আছে, ভাইয়ের কাছে, এরকমই। দেখো শাইনকে অনেক জোর করে আমার কাছে নিয়ে আসলাম। সে হাঁটতে খুব পছন্দ করতেছে, টুকটুক টুকটুক করে হাঁটতেছে আমার পাশে, খুব সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো। কিন্তু যারার কোনো খবর নেই, যারা কোন দিকে গেছে, কার সাথে বলতে পারি না, সেটা ওর মামার সাথে গিয়েছে না কার সাথে। তারপর ফাইনালি যারাকে ধরে আনলাম যে চলো আসো, তোমাদের কিছু ছবি তুলি। এই দেখো আমার 3 পিচ্ছি, সবাই প্লিজ মাশাআল্লাহ বলে যাবা। এখানে বঙ্গবন্ধুর ছবি আছে, তারপর কিছু ফাইটারদের আছে, সিন আছে আর্মিদের। তো ওটা আমি আমার জায়ানকে বুঝিয়ে বলতেছি। জায়ান বলতেছে যে মাম্মা আমি কিন্তু অনেক প্রাউড করি। তখন আমি বললাম কি জন্য বাবা? বলে আমি বাংলাদেশি, সেই জন্য আমি অনেক প্রাউড করি। আমি বলি হ্যাঁ, মাম্মাও তো অনেক প্রাউড ফিল করি, মাম্মা বাংলাদেশি সেই জন্য। সো আমি জায়ানকে বলতেছিলাম, জায়ান খুব মনোযোগ সহকারে শুনতেছেই। দেখো সে বলে জয় বাংলা বলে হাতটা উপরে উঠে এলো। আমার ছেলে জয় বাংলার মুখ শুনতে মুখ থেকে আমার খুব ভালো লাগে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম মেইন গেটের দিকে, কারণ টিকিট কেটেছি মেইন গেটে দেখে তারপর ঢুকতে হবে। তো এখানে আমরা জায়গাটা এত সুন্দর ছিল, আর অনেক মানুষ এসেছিল এখানে এই জায়গাটা দেখার জন্য। তো এখন আমি চলে যাচ্ছি এখানে দেখানোর জন্য। জায়ানকে এখানে লেখা আছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এটা আমি জায়ানকে বুঝিয়ে বলতেছিলাম, আর জায়ান আমার কথা খুব মনোযোগ সহকারে শুনতেছিল। আর বললো বঙ্গবন্ধুকে। তারপর আমি বললাম যে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে। তারপর বললো শেখ হাসিনাকে। তারপর আমি বললাম বঙ্গবন্ধুর মেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সো ভিতরে এই ভিডিও করা যাবে না, সেই জন্য আমি ভিতরে ভিডিও দিতে পারছি না, সেই জন্য সরি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।